কিন্তু দাদা, যেটা শুনলাম আমরা যে টাকার অভাবে ওয়ারি প্র্যাকটিস বন্ধ করে দিল, এটা কি সত্যি? একদম সত্যি কথা। আমার এই মুহূর্তে যা পজিশন হয়ে আছে, আমি টাকা আমাদের মেম্বারদের কাছে রিকোয়েস্ট করেছি, সবাই কিছু কিছু করে দেবে, আবার আরম্ভ করব। একদম তো বন্ধ করতে পারবো না, কিন্তু যতটা কমানো যায়, কারণ থার্ড পর্যন্ত কোনো ম্যাচ নেই যেটুকু আমার কাছে এসছে। থার্ড পর্যন্ত করা যায়, 2-4 দিন যদি বন্ধ করে ওই 20-15-20 হাজার টাকাও যদি সেভ হয়, তাহলেও আমাদের কাছে এটা অনেকখানি। এখন তো ওয়ারির এত খারাপ অবস্থা হয়ে গেল, আপনার তো ছোট ছোট তো স্পন্সরও আছে। ছোটো স্পন্সররা আছে, সেটা তারা তো আমি চেক তোলার মতন আমাদের সিচুয়েশান নেই, কারণ আমার জ্যানসেটি রিজাইন দিয়ে দিচ্ছে। সুতরাং আমার একজন এনি 3 প্রেসিডেন্ট মারা গেছেন আমার, সেই কারণে ব্যাংকটা করা খুব মুশকিল হচ্ছে। এতদিন তো আমার জ্যানসেটি নিজের পকেট থেকে টাকা দিত, পরবর্তীকালে টাকা পেলে দিয়ে দেয়, এখন তো সেটাও উনি দিতে চাইছেন না। উনি তো সেটাও বলছেন, তো রিজাইন করেছে। তো এতদিন তো উনি পকেটে, আমি আজকে এরকম হতো নাকি, বাবু চক্রবর্তী আমার দাদাকে বলতাম, দাদা কিছু টাকা দাও, এরকম দিন গেছে, খুললো টাকা 50,000, 25,000, 1 লাখ টাকা হাতে তুলে দিয়েছে। না, সেটা হচ্ছে যে ওয়ারি ক্লাবে কি কোনো ফান্ডই নেই যে প্রবীরদাকে? ফান্ডটা পড়ে আছে, তো ফান্ডটা কোথেকে তুলবে? ফান্ড আমার অ্যাকাউন্টে আছে, তো কোথেকে তুলবো? কে সই করবে? যখন রিজাইন করার আগে তো বাবু তখন কেন দরকার লেগেছে নাকি? কবে তুলেছে লাস্ট, তার কোনো এনআইচ আছে নাকি? তো দরকার লাগলে যখন দরকার লাগতো তখন নিজের থেকে দিয়ে দিয়েছে। গত বছরের মরশুমের খরচা যখন ফুটবল যখন মরশুম শুরু হলো তখন কি হয়েছে? উনি দিয়ে দিয়েছেন, পরবর্তীকালে নিয়ে দেবেন, যখন ক্লাবে টাকা আসতো বা কেউ দিত বা কোনো এতো, তখন তুলে নিতেন। তখন উনি যখন দরকার লাগতো, উনি নিজের অ্যাকাউন্ট থেকে আমাকে, অ্যাকাউন্ট থেকে এই বছরের লাস্ট 2 মাস আগে উনি আমাকে 1 লাখ টাকা দিয়েছেন। তার চেক নেবেন, উনি নিজের অ্যাকাউন্ট থেকে দিয়েছেন। না, নিজের চেকের অ্যাকাউন্টে দিতে হচ্ছে কেন? ওয়ারির অ্যাকাউন্ট তখন তো বন্ধ, উনি সবসময় তো বন্ধ থাকে। বন্ধ থাকে মানে দুজন ছাড়া হবে না। যতক্ষণ স্টেট ব্যাংকের টাকাটা আমাদের বন্ধ, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট তো আমাদের 20-21 বন্ধ, 21 পর্যন্ত বন্ধ ছিল। ওরা সিজ করে, মানে বন্ধ করে দিয়েছিল ডিউ টু তোমার প্যান কার্ড, এই কার্ডের জন্য। তা সেই সময় ক্লাবটা চললো কি করে? সেই সময় তো বাবু চক্রবর্তী দিয়েছেন, মানে পুড়ে যাওয়ার পর। আগে থাকতে কি 17 সাল থেকে আমাদের ওই অ্যাকাউন্টটাকে বন্ধ হয়েছিল ডিউ টু প্যান কার্ড, ক্লাবের ঠিকানা, রেজিস্ট্রেশন, এইগুলোর জন্য বন্ধ হয়ে গেছে। সেইটার জন্য আমরা দিতে পারিনি, সেই জন্য বন্ধ ছিল। 3-4 বছর ধরে বন্ধ ছিল, তারপরে তো নতুন অ্যাকাউন্ট করেছে। কিন্তু সেইটা করার সময়, সেই সময় তো ক্লাব চলেছে, সে কি করে চললো? নতুন যে অ্যাকাউন্ট করেছে মানে তখন তো তোলা গেছে, তখন তুলেছে। যেহেতু প্রবীরদা রিজাইন করার পর, মানে সিএবির ওই ঘটনার পর সেটা এখন প্রভাব পড়েছে এখন এই ফুটবল। সিএবির সাথে কি বাবু চক্রবর্তী রিজাইন দিয়েছে, তার জন্য বন্ধ হয়েছে। হ্যাঁ, ওই তো সিএবি এর সাথে কোনো জড়িত নেই। সিএবি কি সিএবিতে যে কন্ট্রোলটা সেটা অন্য প্রশ্ন, যে আপনাদের প্লেয়ার, কিন্তু উনি যে রিজাইন দিয়েছেন তো অনেক আগেই, সেই রিজাইন দেওয়াটা যার ফলে আটকে গেছে। এই রিজাইন দেওয়ার পরে উনি একটা চেক দিয়েছেন, উনি ক্লাব অ্যাকাউন্ট থেকে তোলেননি, দিতে পারেননি, উনি নিজের এ থেকে দিয়েছেন, নিজের অ্যাকাউন্ট থেকে আমাকে 1 লক্ষ টাকা চেক দিয়েছেন। আমি সেই টাকা নিয়ে প্লেয়ার পেমেন্ট করেছি। তো দিয়েছেন তো আমার 50,000 টাকা দিয়েছেন অ্যাকাউন্টে, ওই তুলতে পারছি না। স্পন্সররা কি এই যে প্লেয়ারদের পেমেন্ট করার ক্ষেত্রে সরাসরি প্লেয়ারকে পেমেন্ট করা যেতে পারে? আমি এটাই তো প্রশ্ন, সেটাই তো আমার লয়ারের সাথে কথা বলতে হবে, করতে পারে কি না, নাহলে আমার ক্যাশটাকে তুলে দিতে হবে, কিছু করার নেই। সে কোথায় তুলবেন? একা পঞ্চায়েতদের বলবো যে আমাকে দিন, কিছু করে দিন, 20,000 করে দিন, আমি দিই, নাহলে না। আপনি তো বোধহয় বলছিলেন যে স্পন্সররা ক্লাবকে পেমেন্ট করতে রাজি আছে, কিন্তু সে স্বাভাবিক, কিন্তু প্লেয়ারকে সরাসরি পেমেন্ট দিতে করতে চাইছে না। আজকে এ কিছু দিচ্ছে, ও কিছু দিচ্ছে, এইভাবে চলছে। আজকে ডালহাউসি ক্লাব আমার কাছে পয়সা পায়, খাওয়ার পয়সা আমার কাছে পায়। আমি কি মাথা করে চলে এসেছি না? লোকে আমাকে টাকা করছে। এই তো আপনার সামনে প্লেয়ারকে এখন পেমেন্ট করতে হবে, সে বলছে আমি চলে যাবো। এই তো আপনার সামনে করলো। 3 তারিখ ম্যাচ, আজকে হচ্ছে 3 তারিখে আগে কোনো ম্যাচ নেই, আমি দেখেছি। এর মধ্যে কি আপনি প্রবলেম আশা করি আমার যে ক্লাবের মেম্বারদের সবাইকে বলে, সবাই জানে, সবাই বলে যে আমি আমার সাথে কথা বলছি, সবার সাথে কথা বলছি, কিছু করে দিক, দেবে ক্যাশ টাকা দিক, তারা দিয়ে তারপরে ওতে পেয়ে গেলে তখন যখন সেটা তো টেম্পোরারি সলিউশন। কারণ এই মুহূর্তে টেম্পোরারি সলিউশন না করার কিছু নেই। আমাদের হাতে 2 মাস সময়, এই 2 মাস সময়ের মধ্যে আমাকে করতে হবে। আমি ক্লাবে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছি, যা ওয়ারি ক্লাবে কোনোদিন হয়নি। কি বলছেন আপনারা? কিছু বলার নেই, কিছু করার নেই, কি করা আছে? তোমার সামনে তো প্রশ্ন, যে কারণে
এত কিছু হলো, প্রবীরদাকে রিজাইন করতে হলো, সে তো আপনাদেরই ক্লাবের 6 জন মেম্বার আছে, তাদেরকে এই ফুটবল মরশুমের কথা বলেছেন যে তারা যাতে পাশে থাকে? সবাই জানে, এটা বলার কি আছে? ক্লাব মরশুমে যারা ক্লাব মেম্বার তারা ক্লাবে প্রতিদিন আসে, তারা জানে না যে সামনে ক্রিকেট সিজন? জানে না? এই ফুটবল না, এই যে ফুটবলটা যে আটকে গেছে, ফুটবল জানে না? সবাই জানে, সবাই জানে, জানা জানি সবাই জানে। ক্লাবে এত এত মেম্বার যে একটা কিছু হলেই সবাই খবর পেয়ে যায়। আমরা তো লুকোচুরির কিছু নেই, লুকোচুরির কিছু নেই তো। মানে একটা ভাবতেই খারাপ লাগছে, একটা শতাব্দী প্রাচীন কিচ্ছু ক্লাব, করার নেই। ওয়ারির মতন ক্লাব, তার টাকার অভাবে প্র্যাকটিস বন্ধ হয়ে গেল। একদম কিচ্ছু করে এই তো তোমার সামনে প্লেয়াররা বলছে